দেখ আমাদের ডায়োড তো মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র তোর ফিল্টার আর ওই কিছু সার্কিটের ডায়োড দিয়ে কিছু রকম সার্কিট আমরা করব, ওই ডায়োড ক্যাপাসিটার। তো এই জিনিসটা আমি পরে করাবো, ঠিক আছে। আজকে আমি শুরু করছি ট্রানজিস্টার। ওকে, ট্রানজিস্টার আমি শুরু করে দিচ্ছি। ডায়োডের যে রিমেইনিং পোর্শনটা আছে সেটা পরে আমি একটা টাইম করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো ট্রানজিস্টার আমরা শুরু করব। অলরেডি আমরা একটা পিএন জাংশন ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, তার বিভিন্ন রকম জিনিসপত্র আমরা অলরেডি করেছি। তো এখানে কি করা হয় যে একটা ধর ইন্ট্রিনসিক অর পিওর সেমিকন্ডাক্টর নিলি, এইটা হলো একটা ইন্ট্রিনসিক অর পিওর সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এই সেমিকন্ডাক্টরকে তিনটে পোর্শনে আমি ভাগ করছি, যে এই রকম ভাবে। তিনটে পার্টিশন বুঝতে পারছিস? এইটা একটা সেকশন, এইটা একটা জাস্ট ধর পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে দাগ মেরে দিলি। তো লেফট হ্যান্ড সাইড একদম এক্সট্রিম লেফটে আর এক্সট্রিম রাইটে পোর্শনটা মানে স্পেসটা বড় নিচ্ছি, আর মিডিল পোর্শনটা একদম থিন পোর্শন নিচ্ছি কম্পারেটিভলি লেফট অ্যান্ড রাইট পোর্শন, ঠিক আছে। লেফট আর রাইটের রেসপেক্টে আমি মিডিল পোর্শনটা থিন নিচ্ছি। এটা একটা ইন্ট্রিনসিক অর পিওর সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের মধ্যে আমি ডোপিং করব। ডোপিং করব মানে কিরকম ভাবে ডোপ করব, যে মিডিল পোর্শনে ধর আমি কি বলে অ্যাকসেপ্টার ইম্পিউরিটি অ্যাড করলাম, অ্যাকসেপ্টার ইম্পিউরিটি অ্যাট দ্য মিডিল, আর বোথ সাইডে আমি ডোনার ইম্পিউরিটি করলাম। দেখ, বোথ সাইডে আমি ডোনার ইম্পিউরিটি অ্যাড করলাম অ্যান্ড মাঝখানে অ্যাকসেপ্টার, মানে দুটো পসিবিলিটিস হতে পারে। যে ধর এইটা হলো তোর এটার নাম দিস না তোরা, এটা ধর এ পোর্শন, বি রুম, সি রুম। তাহলে বিটাকে আমি ধরলাম অ্যাকসেপ্টার, তাহলে এ অ্যান্ড সি হবে ডোনার। এইটা একটা কেস হতে পারে। আমি বিটাকে আমি ধরলাম ডোনার, দেন এ আর সিটা হবে অ্যাকসেপ্টার। মানে মিডিল পোর্শনটা আমি যে ইম্পিউরিটি অ্যাড করব লেফট অ্যান্ড রাইটে, ঠিক যা তার অপোজিট টাইপ ডোপিং আমাকে অ্যাড করতে হবে। আমি মাঝে যদি অ্যাকসেপ্টার ইম্পিউরিটি অ্যাড করি, মানে মাঝে যদি আমি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিই, তাহলে বোথ সাইডে আমাকে পেন্টাভ্যালেন্ট দিতে হবে। মাঝে যদি পেন্টাভ্যালেন্ট দিই, তাহলে বোথ সাইডে আমাকে ট্রাইভ্যালেন্ট দিতে হবে। তাহলে একটা পিওর সেমিকন্ডাক্টরের মিডিল পোর্শনে একটা স্মল পোর্শন রেখে বাকি দুই সাইডে আমরা কি বলে সেম টাইপ ডোপিং করব। এবার তুই কোশ্চেন করতে পারিস যে কেন এরকম, বিকজ উই ওয়ান্ট টু জাংশনস। আমরা ডায়োডের ক্ষেত্রে একটা পিএন জাংশন পেয়েছি। এখানে দেখ, যেহেতু এইটা আর এইটা সেম, এইটা অপোজিট, সেজন্য এই একটা জাংশন পাবি, আবার এই একটা জাংশন পাবি। তো আমি এই পার্টিকুলার ক্ষেত্রে এই পসিবিলিটিস ওয়ানটাকে কনসিডার করছি। তাহলে এখানে যদি অ্যাকসেপ্টার আয়ন আমি অ্যাড করি, অ্যাকসেপ্টার আয়ন মানে ওকে। আর যে কোনো সেমিকন্ডাক্টর মানে ইউ নো যে সেখানে থার্মালি জেনারেটেড কেরিয়ার হিসেবে ইলেকট্রন হোল পেয়ার সবসময় থাকবে।
তাহলে লেফট অ্যান্ড রাইটে কি করতে হবে, অপোজিট টাইপ মানে ডোনার ইম্পিউরিটি। থার্মালি জেনারেটেড এরিয়া সবগুলোর ক্ষেত্রেই থাকবে। আমি এই একটা পসিবিলিটিস কনসিডার করতে পারি। আমি আবার এরকমও কনসিডার করতে পারি যে এখানে আমি ডোনার দিলাম, এই বোথ সাইডে অ্যাকসেপ্টার দিলাম। তো বুঝতেই পারছিস একটা পিওর সেমিকন্ডাক্টরের আমি সেমিকন্ডাক্টরকে 3টে রিজিয়নে ভাগ করলাম। মিডিল পোর্শনটা খুব থিন থাকবে আর বাকি সাইড পোর্শনটা বাকি জায়গা দুটো থাকবে। এবার আর একটা জিনিস করা হয় যে এই দিকে ডোপিং কনসেন্ট্রেশন এ পোর্শনে এইটাকে এ ইজ হাইলি ডোপড দ্যান সি, এই জিনিসগুলো আমরা মেনটেন করি। হাইলি ডোপড দ্যান সি মানে এখানে ডোপিং কনসেন্ট্রেশনটা এতে আমরা একটু হাই রাখছি। এরিয়া অফ সি ইজ লার্জার দ্যান এ, এই কয়েকটা জিনিস আমরা মেনটেন করি। যে এখানে ধর তোর 40 তোর এনএম স্কোয়ার এই দিকের এরিয়া, এই দিকের ফেসিয়াল এরিয়াটা তাহলে আমি তোর 50 এনএম স্কোয়ার রাখবো, ঠিক আছে? মানে সি পোর্শনের এরিয়াটাকেও একটু বেশি রাখা হয়। তাহলে কি করলাম আমরা এতদিন ধরে একটা পিএন জাংশন ডায়োড ইউজ করেছি। এবার আমরা একটা ডিভাইস তৈরি করব যে ডিভাইসের মধ্যে দুটো পিএন জাংশন থাকবে, ঠিক আছে? কিরকম ভাবে পিএন জাংশনগুলো আমরা তৈরি করব? পিএন জাংশনগুলো আমরা তৈরি করব যে একটা ইন্ট্রিনসিক বা পিওর সেমিকন্ডাক্টর নিয়ে তার মিডিল পোর্শনে আমরা একটু স্মল এরিয়া রেখে সেখানে ইম্পিউরিটি অ্যাড করব। সেখানকার ইম্পিউরিটি তোর অনেক সেখানকার ইম্পিউরিটি তুই ডোনারও নিতে পারিস, অ্যাকসেপ্টারও নিতে পারিস, এর উপর বেস করবে এই সাইডের ইম্পিউরিটি কি নিবি তুই। তাহলে এই হলো 3টে রিজিয়নে তোর ডিভিশন। দেখ এ পোর্শনটাকে এটার আমরা নাম দিই, এ পোর্শনটাকে আমরা বলি এমিটার, বিটাকে আমরা বলি বেস, সিটাকে আমরা বলি কালেক্টর। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো রে? দিস ইজ কল্ড এমিটার জাংশন। জেই, এইটাকে আমরা বলবো কালেক্টর জাংশন, ব্র্যাকেটে লিখবো জে সি। তাহলে এর নাম দেবো আমি। তাহলে দেখ এটা কিরকম ডিভাইস হলো, এটা একটা 3 টার্মিনাল ডিভাইস হবে। এইটার নাম আমি দেব এমিটার, এইটার নাম আমি দেব কালেক্টর, এইটার নাম আমি দেব বেস। ওকে, তো যেহেতু এখানে তুই কি বলে ডোনার আয়ন দিয়েছিস, সেই জন্য এখানে তোর এটা এন টাইপ হবে, এটা কি হবে
পি টাইপ বেসটা, আর এটা কি হবে এগেইন এন। তো এই যে 3 টার্মিনাল একটা ডিভাইস পেলাম, এর নাম তাহলে কি হবে, এইটা হলো এনপিএন ট্রানজিস্টর। এইটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর। এখানে দুটো জাংশন থাকছে। পিএনপি এর ক্ষেত্রেও তুই এনপিএন ছাড়া আরেকটা পসিবিলিটিস কি পেতে পারিস, পিএনপি। এখানে পি টাইপ, এখানে এন টাইপ, এখানে পি টাইপ। ঠিক আছে, তো এই হলো একটা তোর কি বলে এনপিএন ট্রানজিস্টর আমরা এইরকম ভাবে তৈরি করতে পারি। সিমিলারলি তুই পিএনপি ট্রানজিস্টরও তৈরি করতে পারবি। এমিটার গেল, বেস গেল, কালেক্টর গেল। এমিটার, এমিটার মানে বুঝতে পারছিস যে এমিট করছে। এমিটার কামস ফ্রম এমিট, এমিটিং। কে এমিট করবে, সোর্স এমিট করবে, সো এটা বিহেভ করে সোর্স হিসেবে। কালেক্টর মানে কি, কালেক্ট করা, কালেক্ট করা থেকে আসে কালেক্টর। তো এই জায়গাটা কি করবে, এই পোর্শনটা তোর কেরিয়ারকে কালেক্ট করবে। এখানে দেখ প্রত্যেকটা জায়গায়, এখানে মেজরিটি কেরিয়ার ইলেকট্রন, মাইনরিটি কেরিয়ার হোল। এখানে তোর মেজরিটি কেরিয়ার হোল, মাইনরিটি কেরিয়ার ইলেকট্রন। এখানে মেজরিটি ইলেকট্রন, মাইনরিটি কেরিয়ার হোল। যে কোনো লেক ফর এনি normal transistor operation, for any normal transistor operation, হ্যাঁ বলো। আমি আসি, এসে দেখছি। For any normal transistor operation, for any normal transistor operation, emitter junction ব্র্যাকেটে লিখবি JE, JE is forwardly biased and JC is reversely biased. কেন, প্রত্যেকটার উত্তর পেয়ে যাবি। যে কোনো নর্মাল ট্রানজিস্টর অপারেশনের ক্ষেত্রে এমিটার জাংশন, এমিটার যেহেতু এটা সোর্স হিসেবে থাকে, এটাকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করব না। ঠিক আছে, এটাকে সবসময় আমরা ফরওয়ার্ড বায়াস রাখি, আর জেসিটা তোর রিভার্সলি বায়াসড থাকে। এবার এই যে এনপিএন ট্রানজিস্টর তুই নিয়েছিস, এখানে দেখ এখানে JE is forward biased and JC is reverse biased। যে কোনো নর্মাল ট্রানজিস্টর অপারেশনের ক্ষেত্রে তো এই বায়াসিং ভোল্টেজ না দিলে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো না। এই যে দেখ আমি কিভাবে বায়াস করছি। এন মানে এটা ব্যাটারির কি থাকবে রে, নেগেটিভ, আর এইটা কি থাকবে, পজিটিভ। ঠিক আছে, তোরা আলাদা আলাদা করে ছবি আঁকিস। এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, পজিটিভ, এইটাকে আমরা বলছি VEE, ব্যাটারিটার নাম দিচ্ছি। এখানে কি থাকবে, এইটা কি কালেক্টর জাংশনটা কি, এটা রিভার্স বায়াস করতে হবে। তাহলে এন এর সাথে ব্যাটারির পজিটিভ, এখানে দেখ দুখানা ব্যাটারি দিয়ে দিলাম, এইটার নাম দিচ্ছি আমি ভিসিসি। তো প্র্যাকটিক্যাল সার্কিটের ক্ষেত্রে যখনই তুই কোনো সার্কিট ড্র করবি, সেই সার্কিটের ক্ষেত্রে সব সময় কি করা হয়, ফরওয়ার্ড বায়াস ভ্যালু যদি জেনারেলি ভিই যদি তোর 5 ভোল্ট হয়, ভিসিসিটা 10 ভোল্ট হয়,
মানে রিভার্স বায়াসটা আমরা যেটা করছি কালেক্টর জাংশনকে, সেক্ষেত্রে অলওয়েজ তোর ভোল্টেজটাকে আমরা বেশি দিই। এই প্রত্যেকটা জিনিসের কারণ আমি এক্সপ্লেন করবো যে কেন ভোল্টেজটাকে বেশি নিচ্ছি। তাহলে যে কোনো নর্মাল ট্রানজিস্টর অপারেশনের ক্ষেত্রে, নর্মাল ট্রানজিস্টর অপারেশন আমি বলছি, দ্যাট মিনস নর্মাল ছাড়াও কিছু অ্যাবনর্মাল অপারেশন হতে পারে। নর্মাল ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এমিটার জাংশনটাকে অলওয়েজ ফরওয়ার্ডলি বায়াস করব অ্যান্ড কালেক্টর জাংশনটাকে আমরা রিভার্স বায়াস করব। আই অলসো মেনশন দ্যাট যে এমিটার জাংশনের বায়াসিং আমরা যে ভোল্টেজ নিয়ে করব, কালেক্টর জাংশন মোটামুটি তার 2 টাইমস, মানে এখানে 3 ভোল্ট নিলে এখানে 6 ভোল্ট নেব। এবার তুই কোশ্চেন করবি স্যার কেন? প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আমি তোদেরকে দেব, এর অপারেশনটা বোঝালেই তোরা বুঝতে পারবি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ট্রানজিস্টর মানেই একটা 3 টার্মিনাল ডিভাইস। ট্রানজিস্টরের ক্ষেত্রে দুটো জাংশন আমরা তৈরি করছি, একটাকে আমরা বলছি এমিটার জাংশন আর একটাকে আমরা বলছি কালেক্টর জাংশন। যে কোনো নর্মাল ট্রানজিস্টর অপারেশনের ক্ষেত্রে আমরা এমিটারটাকে ফরওয়ার্ডলি বায়াসড করি অ্যান্ড কালেক্টরটাকে আমরা রিভার্স বায়াসড করি, কালেক্টর জাংশনটাকে। ঠিক আছে, তো বায়াসিংটা বুঝতে পারলি? এই একটা পিএন জাংশন, এই একটা পিএন জাংশন। তো যখনই তুই এখানে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছিস, খুব স্বাভাবিকভাবে ইলেকট্রনগুলো কি হবে রে? ইলেকট্রনগুলো এখান থেকে চলে যেতে চাইবে, তাই তো? এখান থেকে গিয়ে কি হবে? বেসে যাবে। ইলেকট্রনগুলো এখান থেকে কোথায় যাবে? বেসে যাবে। এবার বেস উইডটাকে আবার আমি থিন করেছি। কেন বেস উইডটাকে থিন করেছি? যে এই বেসের মধ্যে যাতে খুব কম সংখ্যক ইলেকট্রন হোলের সাথে রিকম্বাইন হয়ে যায়। তাহলে আমি এখানে নেগেটিভ ভোল্টেজ দিয়েছি। নেগেটিভ ভোল্টেজ দেওয়ার ফলে ইলেকট্রন মানে মেজরিটি ক্যারিয়ারগুলো কি হবে? এমিটার থেকে বেসে যাচ্ছে। বেস উইথ ইজ ভেরি ভেরি থিন। বেস উইথ ভেরি ভেরি থিন হওয়ার জন্য কি হচ্ছে? যে বেসের মধ্যে যদি 100টা ইলেকট্রন যায়, তার মধ্যে হয়তো 5টা ইলেকট্রন এখানে হোলের সাথে রিকম্বাইন হচ্ছে। আমি কি বললাম? যে এর ভ্যালু যদি 5 ভোল্ট দিস, এর ভ্যালু 10 ভোল্ট দিতে হবে। মানে এখানে স্ট্রংলি পজিটিভ ভোল্টেজ তুই অ্যাপ্লাই করেছিস এই জায়গায় কালেক্টর জাংশনে রিভার্স বায়াস করে। তো ইলেকট্রন পজিটিভের দিকে তো হুড়ুর করে দৌড়তে চাইবে না। তো এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণ হলো যে ম্যাক্সিমাম ক্যারিয়ারকে যাতে এ টেনে নিতে পারে। তাহলে এই ইলেকট্রনগুলো তো কোন দিকে যাবে? কালেক্টরে যাবে। মানে বেস উইথ থিন করছি, রিভার্স ভোল্টেজটাকে তোর অলমোস্ট 2 টাইমস করছি। কারণ একটাই, যে এমিটার থেকে যে মেজর ক্যারিয়ারগুলো যাচ্ছে তার ম্যাক্সিমাম ক্যারিয়ার যেন কালেক্টরে যায়। বেসে খুব কম সংখ্যক, খুবই স্মল অ্যামাউন্ট অফ ক্যারিয়ার হোলের সাথে রিকম্বাইন হচ্ছে। তার ফলে কি হবে? ইলেকট্রন যে ডিরেকশনে ফ্লো হবে, কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো হবে। এইরকম এইরকম এইরকম, তাই তো? এটা পুরো মেজরিটি ক্যারিয়ারের জন্য এই ব্যাটারিটা অ্যাপ্লাই করার, মানে এই জায়গায় ফরওয়ার্ড বায়াস, এই জায়গায় রিভার্স বায়াস করার জন্য মেজরিটি ক্যারিয়ার অফ এমিটার এই রোলটা প্লে করবে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস উইল গোজ টু দ্য কালেক্টর। দ্যাটস ওয়াই মানে এখানে তুই কারেন্টের ভ্যালু যেটা পাবি, এখানকার কারেন্টের ভ্যালু মোটামুটি সমান হবে, এখানকার ভ্যালুটা খুবই কম হয়। মানে আমরা দেখবি টিপিক্যাল প্র্যাকটিক্যাল সার্কিটগুলো যখন ইউজ করব, এই সব জায়গায় কারেন্টের ভ্যালু মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, এখানে তোর মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হবে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ক্যারিয়ারগুলোকে আমি এমিটার থেকে কালেক্টরে নিয়ে গেলাম। তাহলে বুঝতে পারছিস কেন এখানে রিভার্স ভোল্টেজটা হাই করা হচ্ছে। নাম্বার 1, কেন বেস উইথটাকে থিন করা হচ্ছে? বিকজ আমরা চাইছি যাতে মিনিমাম নাম্বার অফ ক্যারিয়ার এখানে হোলের সাথে রিকম্বাইন হয়। দ্যাট ইজ আওয়ার পারপাস। আমরা এটা চাইছি। বুঝা গেল? ওকে, এবার তাহলে এই মেজরিটি ক্যারিয়ারের এই ভোল্টেজের জন্য পার্ট গেল। এবার ধর তুই এটাকে অফ করে দিলি, কেটে দিলি ধর এই তারটাকে। তাহলে এই তারটাকে তুই যদি কেটে দিস,
দেখ এই তারটাকে তুই যদি কেটে দিস, ওকে দেখ যদি তুই এই তারটাকে কেটে দিস, ঠিক আছে, ধর এই তারটাকে তুই কেটে দিলি, এই তারটাকে যদি তুই কেটে দিস তাহলে সেক্ষেত্রে কি হবে রে, এই তারটাকে কেটে দিলে এখান থেকে আর কোনো ইলেকট্রন এখানে যাবে না, বুঝে গেল? তখন কি হবে, এটা তো রিভার্স বায়াস হচ্ছে কালেক্টর জাংশনটা, রিভার্স বায়াস হওয়ার ফলে এখান থেকে কি হবে বলতো, কিছু হোল এখানে আসবে, আর এই জায়গা থেকে কি হবে, এখানে মাইনরিটি ক্যারিয়ার কি কিছু ইলেকট্রন আবার এখান থেকে এই দিকে যাবে, তার ফলে এখানে একটা কারেন্ট পাবে, মানে এখানে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা হবে ডিউ টু তোর কি বলে মাইনরিটি ক্যারিয়ার, বুঝে গেল? তাহলে এই কারেন্টটার নাম আমি দিলাম ধর আইই, এমিটার কারেন্ট। এই কারেন্টটার নাম আমি ধর দিলাম আইবি, বেস কারেন্ট। এর নাম আমি কি দেব, আইসি, ঠিক আছে? তো ট্রানজিস্টর মানে আমি প্রথমেই বলেছি যে এটা একটা 3 টার্মিনাল ডিভাইস, ওকে? 3 টার্মিনাল ডিভাইসের একটা টার্মিনালকে আমরা কমন করে এটাকে 2 পোর্ট ডিভাইসে আমরা কনভার্টেড করি। এখানে দেখ আমি যদি এইটাকে ইনপুট বলি আর এইটাকে যদি আউটপুট বলি, তাহলে বেস ইজ কমন ইন বোথ ইনপুট অ্যান্ড আউটপুট। তাহলে বেস যেহেতু কমন, এইটাকে আমরা বলবো কমন বেস, বা ব্র্যাকেটে যেটাকে আমরা বলবো সিবি কনফিগারেশন। আমরা যদি এমিটারটাকে কমন করতাম বোথ ইনপুট অ্যান্ড আউটপুটে, তাহলে আমি সেটাকে বলতাম কমন এমিটার কনফিগারেশন। যদি আমি কালেক্টরটাকে কমন করতাম তাহলে সেটাকে আমরা বলতাম কমন কালেক্টর কনফিগারেশন। সো এই হলো কমন বেস, কমন এমিটার অ্যান্ড কমন কালেক্টর কনফিগারেশন, ঠিক আছে? সিবি কনফিগারেশন। তাহলে এখানে তুই আইই পাচ্ছিস, আইসি পাচ্ছিস, আইবি পাচ্ছিস। কমন বেস কনফিগারেশনে আমরা একটা এখানে ফ্যাক্টর ডিফাইন করব, যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, হুইচ ইজ কল্ড আলফা। আলফা ইজ ইকুয়াল টু কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এর ভ্যালু হলো আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। তো খুব স্বাভাবিকভাবে এখানে কারেন্টটা কি, কারেন্টের ডিরেকশন আমি সার্কিটের মধ্যে তোদেরকে সাজেস্ট করব সব সময় অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন যেটা হবে সেই ডিরেকশনে দিবি, কোনো কনভেনশন ফলো করবি না। এইটাকে কি বলবো, কালেক্টর কারেন্ট। এইটাকে কি বলবো, বেস কারেন্ট, ঠিক আছে? তাহলে কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট, বেস কারেন্ট, এটার কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এখানে কারেন্ট ইকুয়েশন কি রে, কারেন্ট ইকুয়েশন আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এইটা একটা ফ্যাক্টর গেল, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এখানে তাছাড়া আরো একটা জিনিস রয়েছে, সেটা হলো দেখ ভোল্টেজ। ভোল্টেজটা কি হচ্ছে দেখ তো, এখানে এখানে তো পজিটিভ দিয়েছিস না, সো এটা প্লাস এইটা মাইনাস। এটা ভোল্টেজটা কি রে, কালেক্টর
টু বেস ভোল্টেজ, এটা কালেক্টর, এইটা বেস। তো এটাকে আমি ডিফাইন করি ভিসিবি দিয়ে, এটার নাম হলো কালেক্টর টু বেস ভোল্টেজ। আবার এখানে কি হচ্ছে দেখতো, এখানে কি করছিস, প্লাস দিচ্ছিস, এখানে কি দিচ্ছিস, মাইনাস। কালেক্টর টু এমিটার ভোল্টেজ, ঠিক আছে, এটা কালেক্টর টু বেস ভোল্টেজ, এটার ভ্যালু কি হচ্ছে নেগেটিভ। এটা কি কালেক্টর টু এমিটার ভোল্টেজ, এর ভ্যালু কি পজিটিভ। সরি, কালেক্টর টু বেস, এইটা হলো ভিসিবি আর এইটা হলো ভিবিই, ভুল করলাম, এইটা হলো বেস টু এমিটার ভোল্টেজ। দেখ এইটা হলো বেস টু এমিটার ভোল্টেজ, এর ভ্যালু কি হচ্ছে পজিটিভ। আর এটা কি কালেক্টর টু বেস ভোল্টেজ, এর ভ্যালু কি পজিটিভ। আর এই জায়গায় দেখ এটা কি হবে রে, বেস টু এমিটার ভোল্টেজ, সরি এমিটার টু কালেক্টর, কালেক্টর টু এমিটার ভোল্টেজ ভিসিই। তো কালেক্টরটা এখানে কি, কালেক্টরের ভ্যালু এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। দেখ প্লাস মাইনাস পোলারিটি গুলো কি বুঝতে পারছিস, ভালো করে দেখ, প্লাস মাইনাস এই পোলারিটি গুলো, এগুলো কি বোঝা যাচ্ছে। বুঝতে পারছিস। তাহলে দেখ কারেন্ট ইকুয়েশন যেরকম গেল, এখানে ভোল্টেজ ইকুয়েশন পাবি। ভোল্টেজ ইকুয়েশনটা কি, ভি সিই মানে কালেক্টর টু এমিটার ভোল্টেজ মানে কি ভিসিবি ভিবিই। ওকে, 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 বোঝা গেল। তাহলে এই গেল কারেন্ট, এই গেল ভোল্টেজ। এবার এখানে ইনপুট কারেন্টটা তাহলে কি রে, এমিটার কারেন্ট ইনপুট ভোল্টেজ ভিবি, আউটপুট কারেন্ট কালেক্টর কারেন্ট আউটপুট ভোল্টেজ ভিসিবি। এবার আমাদেরকে যেটা করতে হবে ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, input characteristics, input characteristics, input characteristics মানে it will be the characteristics between input current IE and input voltage VBE.
ঠিক আছে? তো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করার সময় মাথায় রাখতে হবে আউটপুট ভোল্টেজ রিমেইনস ফিক্সড। তো এখানে ইনপুটটা কি করছিস, এটা একটা পিএন জাংশনটা কি, এই যে এমিটার জাংশন, যেটা এমিটার জাংশনটা একটা জাস্ট ফরওয়ার্ড বায়াসড, ঠিক আছে? তাহলে নর্মাল পিএন জাংশন ডায়োডের যেরকম তোর ক্যারেক্টারিস্টিক্স হয়, এক্ষেত্রেও তুই সেম জিনিস পাবি, এইরকম টাইপের VCB1 VCB2 ফিক্সড আউটপুট ভোল্টেজের জন্য তোর ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা এইরকম টাইপের হয়, ঠিক আছে? এবার এখান থেকে তুই রেজিস্ট্যান্স বের করতে পারিস। রেজিস্ট্যান্স মানে ওই যে কি বলছিলাম, যে তোর কি বলে ডাইনামিক রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্যাটিক রেজিস্ট্যান্স, দু ধরনের রেজিস্ট্যান্সই তুই এখানে ইনপুট, তার মানে এখানে নামগুলো কি হবে, ইনপুট ডাইনামিক অ্যান্ড ইনপুট স্ট্যাটিক রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই হলো আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, যেটা জাস্ট নর্মাল পিএন জাংশন ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স হয়, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এখানে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সও তাই হবে, ঠিক আছে? নেক্সট আসবে তোর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখানে ভোল্টেজ যখন জিরো, কারেন্ট জিরো, ভোল্টেজ ধীরে ধীরে বাড়াচ্ছিস, কারেন্ট ধীরে ধীরে বাড়ছে এবং একটা সার্টেন ভোল্টেজের পর কারেন্ট অ্যাব্রাপ্টলি বাড়তে থাকে, যেটাকে আমরা কাটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ বলি। এগুলো গল্পগুচ্ছ হাবিজাবি যা আসে সেগুলো তোকে করতে হবে। এরপরে আমরা কি করব, এরপর আমাদেরকে করতে হবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, and this is the most important part of transistor. আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে কি থাকবে তোর? আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে আউটপুট কারেন্ট IC and আউটপুট ভোল্টেজ VCB। কিসের জন্য? আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে এখানে কারেন্টের ইকুয়েশন এটা একটু লিখে নে আগে। IC ইজ ইকুয়াল টু কি রে? আলফা IE, তাই তো? IC ইজ ইকুয়াল টু আলফা IE। এটা কিসের জন্য রে? মেজরিটি পার্টের জন্য। আর এটাকে যদি কেটে দিস তাহলে তুই কি কালেক্টর কারেন্টের মধ্যে একটা কি পাবি, এই যে এইটা ICBO, এটার নাম হলো কালেক্টর টু বেস কারেন্ট উইথ ওপেন এমিটার। এটা হলো কারেন্ট কম্পোনেন্ট ইন এ ট্রানজিস্টর। তাহলে IC ইজ ইকুয়াল টু কি হলো? আলফা IE, তার সাথে এটা কিসের জন্য রে? এটা হলো ডিউ টু মেজরিটি ক্যারিয়ার, আর একটা কি থাকবে? ICBO। তাহলে এইটা হলো কন্ট্রিবিউশন অফ মেজরিটি ক্যারিয়ার, আর এইটা কিসের কন্ট্রিবিউশন? মাইনরিটি অর থার্মালি জেনারেটেড। যেহেতু ট্রানজিস্টরের ক্ষেত্রে বোথ দ্য মেজরিটি অ্যান্ড মাইনরিটি, যেহেতু ট্রানজিস্টরের ক্ষেত্রে বোথ মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে, বোথ দ্য মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার টেক পার্টস ফর দ্য কারেন্ট ফ্লো। ট্রানজিস্টরের ক্ষেত্রে যেহেতু মেজরিটি অ্যান্ড মাইনরিটি এই দু ধরনের ক্যারিয়ারই কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে, বোথ মেজরিটি অ্যান্ড মাইনরিটি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বাইপোলার। ইট ইজ কল্ড বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা নোট করে রাখ ক্যারেক্টারিস্টিক্সের আগে, এই ইকুয়েশনটা দিয়ে লিখে রাখ, বোথ দ্য মেজরিটি and minority, both the majority and minority carriers, both the majority and minority carriers are playing, both the majority and minority carriers are playing roles for the current conduction,
for the current conduction both the majority and minority carrier তাহলে কি দাঁড়ালো as both the majority and minority carrier are taking part both the majority and minority carriers contribute for the current conduction in a junction transistor hence it is called bipolar junction transistor. এখানে both majority and minority are taking part for the current conduction. Okay, are taking part for the current conduction, that's why it is called bipolar. সেই জন্য ট্রানজিস্টরকে আমরা অনেক সময় বলি বাইপোলার। তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে পারছিস, কেন বেস উইথ থিন, কেন এমিটারটা হাইলি ডোপড, কালেক্টরটা লাইটলি ডোপড, কেন কালেক্টরের এরিয়াটা একটু স্লাইড গ্রেটার দ্যান দ্য এমিটারের এরিয়া হয়, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হচ্ছে তো? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সেই জন্য দেখবি সব জায়গায় লেখা থাকে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, এবার এই যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা নিই, কিরকম টাইপের হবে দেখতে? বল দেখি, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে দেখতে? আমরা আউটপুট কারেন্ট ভার্সেস আউটপুট ভোল্টেজ আমরা এবার ক্যারেক্টারিস্টিক্স ড্র করব। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখতে কিরকম হয় আমরা এক্সপেরিমেন্টাল অ্যানালাইজ থেকে যদি দেখি, এইরকম টাইপের হয়, এইরকম টাইপের। তো যখনই আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করব, আমি করব ফিক্সড ইনপুট ভোল্টেজের জন্য IE1, IE2, IE3, IE4। ইনপুট কারেন্ট ফিক্সড রেখে, মানে এমিটার কারেন্ট এখানে ইনপুট কারেন্ট ফিক্সড রেখে আমি আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের মধ্যে এখানে ক্যারেক্টারিস্টিক্স বা রিলেশনশিপটা এখানে প্লট করব। ঠিক আছে, এবার তুই বলবি কেন হয়, এটা নন লিনিয়ার ডিভাইস। আর আমি যে এই যে প্লটগুলো করেছি এগুলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যে আমি একটা ট্রানজিস্টর নিয়ে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যদি আমি প্লট করি তাহলে দেখতে এরকম টাইপের হবে। ওকে, ওকে, এবার আমি আর একটা নেব এখানে, দিস ইজ ফর IE is equal to 0। তাহলে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখ এইরকম টাইপের হচ্ছে। এবার আই হ্যাভ টু এক্সপ্লেন ইট। এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে তিনটে রিজিয়ন থাকবে। উই হ্যাভ 3 রিজিয়নস।
নাম্বার 1 হলো অ্যাক্টিভ রিজিয়ন। Look, this is the normal transistor. This is the normal transistor operating region. This is the normal transistor operating region. Here emitter junction, normal transistor মানে কি রে? emitter junction forward, collector junction reverse. আমি এখানে এক্সাম্পল হিসেবে কি ধরেছি, তাহলে ফর এ NPN ট্রানজিস্টর এমিটার জাংশন কখন ফরওয়ার্ড হবে রে? এমিটার জাংশন ফরওয়ার্ড হবে যদি বেসের সাথে এটা N এটা P, তাহলে P এর সাথে পজিটিভ লাগাতে হবে, N এর সাথে নেগেটিভ লাগাতে হবে। মানে বেস টু এমিটার ভোল্টেজ যদি পজিটিভ হয়, বেস টু এমিটার ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে এমিটার জাংশনটা ফরওয়ার্ড হবে। কালেক্টর জাংশনটা কখন রিভার্স হবে? কালেক্টরটা এখানে কি N টাইপ আর বেসটা কি P টাইপ, তাহলে N এর সাথে যদি পজিটিভ আর P এর সাথে যদি নেগেটিভ, মানে কালেক্টর টু বেস ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে কি হবে? তাহলে তো জেসি রিভার্স বায়াসড হবে। তাহলে অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে তোর কি হচ্ছে? এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস অ্যান্ড কালেক্টর জাংশন তোর রিভার্স বায়াসড হবে। তাহলে কি রকম ভাবে জিনিসটা হচ্ছে দেখ, আমি ধরলাম this is VCB equal to 0, তাহলে VCB is equal to 0 যদি হয়, অ্যাক্টিভ রিজিয়নের জন্য আমার কি হতে হবে? VCB greater 0, মানে VCB equal to 0 রাইট পোরশন, আর VB কি রে? VB টা গ্রেটার 0, মানে I টা কি হবে? I অলওয়েজ তোর গ্রেটার 0 হবে। এমিটার কারেন্ট নন জিরো ভ্যালু হবে, 0 থেকে বেশি হবে। তাহলে এমিটার কারেন্ট 0 হওয়ার জন্য এইটা হলো তোর ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এমিটার কারেন্টের ভ্যালু 0 থেকে বেশি হবে, তাহলে কি হবে? এর উপরের দিকে যাবে। তাহলে অ্যাক্টিভ রিজিয়ন মানে কি? রাইট ফ্রম VCB is equal to 0 মেনশন কর, রাইট ফ্রম VCB is equal to 0 and above IE is equal to 0। তাহলে কোন জায়গাটা রে? এই পোরশনটা, ক্যারেক্টারিস্টিক্স এর এই পোরশনটা হবে আমার অ্যাক্টিভ রিজিয়ন। বুঝতে পারছিস? ক্যারেক্টারিস্টিক্স এর এই পোরশনটা যে VCB equal to 0 রাইট and IE is equal to 0 above IE is equal to 0, এইটা হলো আমার তোর অ্যাক্টিভ রিজিয়ন। ওকে, অ্যাক্টিভ রিজিয়নে আমরা এক্সপেক্ট করি যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স প্যারালাল টু দ্য ভোল্টেজ অ্যাক্সিস হওয়ার কথা। আউটপুট লেখ ইন অ্যাক্টিভ রিজিয়ন we expect that the characteristics should parallel with voltage axis. Characteristics should parallel with voltage axis. But experimentally the characteristics are not parallel
but experimentally we can see বলতে পারিস experimentally we can see that the characteristics are not parallel to the voltage axis. হওয়ার কথা ছিল এইরকম, হয়ে গেছে এইরকম। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা ঘটে নট প্যারালাল টু ভোল্টেজ অ্যাক্সিস। This is occurred due to early effect. This is occurred due to early effect. খুব স্বাভাবিকভাবে নেক্সট কোশ্চিন তোদের এটাই হবে যে আর্লি ইফেক্টটা কি। This is happened due to early effect, মানে অ্যাক্টিভ রিজিয়নে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্যারালাল টু দ্য ভোল্টেজ অ্যাক্সিস হওয়ার কথা, বাট প্র্যাকটিক্যালি সেটা হয় না। তারা প্যারালাল টু ভোল্টেজ অ্যাক্সিস হয় না, তারা স্লাইটলি উপরে উঠে যায়, মানে কালেক্টর কারেন্টটা স্লাইটলি বেড়ে যায়। এর কারণটা কি? এর কারণটা হলো আর্লি ইফেক্ট। তাহলে খুব স্বাভাবিকভাবে নেক্সট কোশ্চিন হলো আর্লি ইফেক্ট কি। লেখ, as the collector junction is reverse biased, as the collector junction is reverse biased, we must get a depletion region. We must get a depletion region between the collector, এই যে দেখ এইরকম একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে, ডিপ্লেশন রিজিয়ন বিটুইন কালেক্টর অ্যান্ড বেস। This depletion region modulate the base width and hence the maximum number of carriers, and hence আমরা বেস উইথটাকে থিন করেছিলাম কেন? যাতে কম সংখ্যক ইলেকট্রন বা ক্যারিয়ার এখানে রিকম্বাইন হয় উইথ হোলস, এনপিএন এর ক্ষেত্রে যাতে কম সংখ্যক ইলেকট্রন এখানে রিকম্বাইন হয় উইথ হোলস। ওকে, তো এখানে আমরা যখনই কালেক্টর জাংশন অ্যাক্টিভ রিজিয়নে যেহেতু তো রিভার্স বায়াসড, অ্যাক্টিভ রিজিয়নে যেহেতু এটা রিভার্স বায়াসড, কি হচ্ছে এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। এই ডিপ্লেশন রিজিয়নের জন্য ইফেক্টিভ বেস উইথটা কি হবে? রিডিউসড হবে, মডিউলেটেড হবে। মডিউলেট দ্য বেস উইথ ডিউ টু the reverse bias and maximum number of carriers are goes to the collector. Okay, like, and hence the collector current increase, hence the collector current increase। এই জন্য কি হচ্ছে, কালেক্টর কারেন্টটা তো ইনক্রিজ করে, আগে 100 এর মধ্যে 5টা রিকম্বাইন হতো, বেস উইথ কমে যাওয়ার জন্য এখন আরো 2টো রিকম্বাইন হবে, তাহলে আরো 3টে ক্যারিয়ার 95 প্লাস 3 ক্যারিয়ার কালেক্টরে যাবে। দ্যাটস ওয়াই দিস ইনক্রিজ, ঠিক আছে, and that's why the collector current increase. Full stop the left. The modulation of base width, due to the reverse bias, in the collector junction, is called early effect.
is called early effect. Modulation of bass width due to the reverse bias in the collector junction is called early effect. বুঝতে পারলি early effect কাকে বলে? ওকে, তো এই গেল আমার অ্যাক্টিভ রিজিয়ন। নাম্বার 2 হলো স্যাচুরেশন রিজিয়ন। এখানে জেই ফরওয়ার্ড, জেসিও ফরওয়ার্ড। ফর এ এনপিএন ট্রানজিস্টর জেই ফরওয়ার্ড হওয়ার জন্য কি হতে হবে? ভিবি গ্রেটার 0। আর জেসি কে ফরওয়ার্ড হওয়ার জন্য কালেক্টর টু বেস ভোল্টেজ, সরি এখানে কালেক্টরটা এন আর বেসটা হলো পি। তাহলে কালেক্টর জাংশনকে তোর ফরওয়ার্ড বায়াস হওয়ার জন্য তোর সি এর সাথে সরি কালেক্টরের সাথে তোর কি করতে হবে? নেগেটিভ ভোল্টেজ লাগাতে হবে আর বেসের সাথে পজিটিভ ভোল্টেজ লাগাতে হবে। তাহলে এখানে কি হবে? VCB less than 0। তাহলে এটা কি? Left from VCB is equal to 0 and above IE is equal to 0, মানে this portion। This portion is saturation. Okay, this is saturation region. Above IE equal to 0 and left from VCB equal to 0, যেহেতু VCB টা এখানে নেগেটিভ। তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশন হলো এইটা। পিএনপি টা তোদের হোমওয়ার্ক দেবো, মানে যা পড়াবো আমি পুরো জিনিসটা পিএনপির ক্ষেত্রে তোকে একবার এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? কালকে গুগল মিটে ধরবো তোদেরকে। গুগল মিটে আমি যাকে কোশ্চেন করব সে এক্সপ্লেন করবি যে কি হচ্ছে। পুরো আমি যেটা পড়ালাম আমি প্রথম থেকে এনপিএন নিয়েছি, তুই পুরো ক্লাসটাকে রিপিট করতে হবে ফর পিএনপি। ওকে, তাহলে এই গেল স্যাচুরেশন। নেক্সট হলো কাট অফ। কাট অফ রিজিয়ন, এখানে জেই রিভার্স, তাহলে এমিটার জাংশন রিভার্স বায়াস হওয়ার জন্য বেস থেকে এমিটারকে ভোল্টেজটাকে কি হতে হবে রে? বেসে নেগেটিভ আর এমিটারে পজিটিভ। তাহলে ভিবি কি হবে? লেস দেন 0। আর ভিসিবি কি? গ্রেটার 0। তাহলে রাইট ফ্রম ভিসিবি equal to 0 and below V less than 0, মানে I কি হবে? 0 নিচে চলে আসবে। তাহলে কোন পোরশনটা? this portion, this is your cut off region. Right from VCB equal to 0 and below from IE is equal to 0. So this will be the cut off region. Okay, তাহলে প্রথম হলো কিভাবে একটা ট্রানজিস্টর আমরা ফর্ম করছি, নাম্বার 1। নাম্বার 2, ট্রানজিস্টর ফর্ম করার পর ট্রানজিস্টরের বায়াসিংগুলোকে কিভাবে করছি, ঠিক আছে? কেন রিভার্স বায়াসটাকে আমরা হাই করি, কেন আমরা এমিটারটা যেহেতু সোর্স, এমিটার জাংশনটাকে আমরা সেজন্য তোর হাইলি ডোপড করি। এমিটারটাকে আমরা কেন হাইলি ডোপড করি, বেস উইথটাকে আমরা কেন থিন করি? কারণ আমরা এক্সপেক্ট করছি বা আমরা চাই ম্যাক্সিমাম নাম্বার অফ কেরিয়ার যাতে কালেক্টারে যায়, ঠিক আছে? আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এবং আমি একটা কথা তোদেরকে বললাম, কারেন্ট ইকুয়েশন কি দেখলাম আমরা, ভোল্টেজ ইকুয়েশন কি আমরা সেটাও দেখলাম, ঠিক আছে? এই কয়েকটা জিনিসপত্র আমরা দেখেছি। আর এই যে কনফিগারেশন যেখানে বেস ইজ কমন ইন বোথ ইনপুট অ্যান্ড আউটপুট,
এইটাকে আমি বলছি কমন বেস কনফিগারেশন। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন রিজিয়ন, এই প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আমরা দিলাম। সার্কিট সিম্বল অফ এ ট্রানজিস্টর। এইটা হলো সার্কিট সিম্বল। এইটাকে আমরা বলছি এমিটার, এইটাকে বলছি কালেক্টর, এইটাকে বলছি বেস। সিমিলার থিং, এমিটার, কালেক্টর, বেস। তো বেস পজিটিভ হলে এমিটারের মধ্যে আমরা সবসময় ডিরেকশনটা দিই। এটা মানে কি রে, বেস থেকে কারেন্টটা যাচ্ছে, বেস থেকে কারেন্টটা যাচ্ছে মানে কি, এটা বেসটা পি, তাহলে কি হবে এনপিএন। এখানে বেসের মধ্যে কারেন্ট ঢুকছে, দিস ইজ আওয়ার সার্কিট সিম্বল। এটার মানেটা কি হবে তাহলে, বেসটা নেগেটিভ, তাহলে কি হবে পিএনপি। আমরা যেরকম বেসটাকে কমন করেছি করে কমন বেস কনফিগারেশন পেয়েছি, আমরা এমিটারটাকে কমন করে কমন এমিটার কনফিগারেশন পাবো, আর কালেক্টরটাকে কমন করে আমরা কমন কালেক্টর কনফিগারেশন পাবো। ট্রানজিস্টরের ক্ষেত্রে বোথ মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার্স আর টেকিং পার্ট ফর দ্য কারেন্ট কন্ডাকশন, দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলি তোর কি বলে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, তাহলে অ্যাক্টিভ রিজিয়ন, কাট অফ অ্যান্ড স্যাচুরেশন রিজিয়ন কি হচ্ছে সেটা তোরা বুঝতে পারলি। নাও এই জিনিসগুলো এখন একই রকম জিনিস আসবে, রিপিট নয়, এক্সপ্লেন অ্যাক্টিভ, কাট অফ অ্যান্ড স্যাচুরেশন for a PNP transistor common base configuration। PNP transistor নাম্বার 1 হলো common base configuration, নাম্বার 2 হলো common emitter configuration। common base configuration এর ক্ষেত্রে অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন রিজিয়নটাকে তোকে এক্সপ্লেন করতে হবে। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে তুই কমন বেস আর কমন এমিটারের ক্ষেত্রে অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন রিজিয়নটা এক্সপ্লেন কর। সেটা করতে গিয়ে আমি যে জিনিসটা করালাম, আমি যেটা করালাম সেটাকে রিপিট কর ফর পিএনপি ট্রানজিস্টর। প্রথমে কমন বেস কনফিগারেশনে কর, তারপর তুই এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টরের আবার কমন এমিটার কনফিগারেশনে সেম জিনিসটা এক্সপ্লেন কর মাইক্রোস্কোপিক্যালি। করার সময় তুই বুঝতে পারবি যে কোন কোন জিনিসগুলো তুই বুঝতে পারিস নি। ওকে, তো আজকে এর থেকে বেশি যাওয়া মনে হয় ঠিক হবে না, খুব টাফ জিনিস, কারণ এর পরের ক্লাসটাই হলো অঙ্ক। আমরা এরপর কি করব, বিভিন্ন রকম ট্রানজিস্টরের প্রবলেম ডিল করব, যে ট্রানজিস্টরগুলো কোনটা কমন বেস, কোনটা অ্যাক্টিভে আসে, কাট অফে আসে, স্যাচুরেশনে আসে, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমরা পরের দিন ডিল করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।